হ্যালো বন্ধুরা, সবাইকে দ্য কমপ্লিট সলিউশন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। নিত্য নতুন চাকরির খবর ও তার ফর্ম ফিল আপের পদ্ধতি জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বাটনটি অন করে নিও। বন্ধুরা, তোমরা সকলে অবগত আছো যে আরপিএফ এর আন্ডারে কনস্টেবল পদে এবং এসআই পদের যে নিয়োগ বেরিয়েছে তার ফর্ম ফিল আপ কিভাবে করতে হবে সেটা আজকে আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। চলো বন্ধুরা, শুরু করা যাক। এই ফর্মটি অ্যাপ্লাই করতে গেলে নিম্নলিখিত যে ওয়েবসাইটগুলো তোমরা দেখতে পাচ্ছ নিজের স্ক্রিনে, এর মধ্যে যে কোনো একটি ওয়েবসাইট খুললেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। বন্ধুরা, চলে এসেছি আমরা আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে দুটি অপশন আমরা দেখতে পাচ্ছি, এক হচ্ছে ডাউনলোড ফরম্যাট, দুই হচ্ছে এখানে অ্যাপ্লাই। এখানে ডাউনলোড ফরম্যাটে বলা হয়েছে যদি কেউ এসটি এসসি বা ওবিসি বা ওবিসি এনসিএল ডিক্লারেশন বা ইবিসি সার্টিফিকেট বা ইডাব্লিউ সার্টিফিকেট এর অন্তর্ভুক্ত হয় তাহলে তাকে নিম্নলিখিত দেওয়া, অর্থাৎ এখানে ক্লিক করতে গেলে একটা ফরম্যাট আসবে, সেই ফরম্যাটেই কিন্তু তাকে সার্টিফিকেটে অ্যাপ্লাই করতে হবে। এখনই আমরা এখানে ক্লিক করে ফরম্যাটটা দেখে নেব। আমি উদাহরণস্বরূপ এখানে কাস্ট সার্টিফিকেটের ফরম্যাটটা খুললাম। দেখতেই পাচ্ছ তোমরা এই ফরম্যাটে কিন্তু নিজের নিজের রিকোয়ারমেন্ট ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। বন্ধুরা, তোমরা সকলেই নিজের প্রয়োজনীয় ডকুমেন্টের ফরম্যাটগুলো দেখে নিও। চলে আসলাম এবার অ্যাপ্লাই। এখানে অ্যাপ্লাই ক্লিক করতে হবে। যদি কারো কিন্তু আগে থেকে অ্যাকাউন্ট করা থাকে তাহলে সে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবে, এবং যদি কারো অ্যাকাউন্ট না করা থাকে, অ্যাকাউন্ট ক্রিয়েট না করা থাকে তাহলে সে ক্রিয়েটের অ্যাকাউন্টে ক্লিক করবে। যদি কারো অ্যাকাউন্ট থাকে তাহলে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবে, এবং ক্লিক করতেই কি আসছে আমরা দেখে নিই। এখানে দিতে হবে রেজিস্টার্ড সেই মোবাইল নাম্বারটা বা ইমেল নাম্বারটা এবং পাসওয়ার্ড। এরপরে এখানে ক্যাপচা কোডটা দিতে হবে, দিয়ে লগ ইন করতে হবে। এখানে এটা তারাই করবে যাদের কিন্তু আগে থেকে সাইন ইন করা রয়েছে। তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, তাই আমরা চলে যাব ব্যাকে। প্রথমে অ্যাপ্লাই ক্লিক করতে হবে। অ্যাপ্লাই ক্লিক করার পরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করতে হবে, করে দিলাম। এখানে বলেছে আরপিএফ নোটিফিকেশনের জন্য পিডব্লিউবিডি বা নন ইন্ডিয়ান সিটিজেন্স এরা কিন্তু এলিজিবল নয়। আমরা ওকেতে ক্লিক করে দিলাম। এখানে কিন্তু প্রথমে নিজের ন্যাশনালিটি দিতে হবে, সবাই নিজের ন্যাশনালিটিটা এখানে দিয়ে দেবে। তারপরে এখানে দিতে হবে নিজের ফুল নেম, যেটা মাধ্যমিকের অ্যাডমিটে লেখা রয়েছে সেই নামটা এখানে রিটাইপ করতে হবে। যদি তুমি নিজের নাম পরিবর্তন করে থাকো তাহলে ইয়েস করবে, না করে থাকলে নো করবে। এটা নিজের রিকোয়ারমেন্টে করে নিও। তারপরে এখানে নিজের ডেট অফ বার্থ দেবে, ডেট অফ বার্থটা এখানে আবার লিখবে। ডেট অফ বার্থটা এখানে ক্লিক করতে গেলে কিন্তু একটা ক্যালেন্ডার আসবে, এই ক্যালেন্ডার দেখে কিন্তু নিচে ডেট অফ বার্থটা সেট করে নিও। তারপরেই কিন্তু এখানে দিতে হবে নিজের জেন্ডারটাকে আবার সিলেক্ট করতে হবে। তারপরে নিজের বাবার নাম দিতে হবে, বাবার নামটাকে আরেকবার কনফার্ম করতে হবে। এখানে মায়ের নাম দিতে হবে, মায়ের নামটাকে আরেকবার কনফার্ম করতে হবে। এবার একটা গুরুত্বপূর্ণ জিনিস, আধার ভেরিফিকেশন। এখানে আধার কার্ড দিতে হবে। প্রত্যেককে এখানে নিজের নিজের কিন্তু আধার কার্ড দিয়ে দেবে। যদি কারো আধার কার্ড না থাকে তাহলে সে এখানে কিন্তু আই ডোন্ট হ্যাভ আধার কার্ডে ক্লিক করবে। ক্লিক করতে গিয়ে এখানে লেখা আসবে আই ডোন্ট হ্যাভ আধার কার্ড। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই অপশনটি রয়েছে আই ডোন্ট হ্যাভ আধার কার্ড। এখানে ক্লিক করতে হবে। ক্লিক করতে গেলেই তোমার কাছে অনেকটা অপশন খুলে যাবে। আধার কার্ড ছাড়া তোমার যে বাকি ডকুমেন্টগুলো রয়েছে, যেমন ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার কার্ড বা আরও যাবতীয় ডকুমেন্টস রয়েছে, তোমাকে তোমার হিসেবে কিন্তু সেই ডকুমেন্টগুলো এখানে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর এখানে কিন্তু তোমাকে ডকুমেন্ট নাম্বার দিতে হবে, ইস্যুইং অথরিটি, প্লেস অফ ইস্যু এবং ডেট অফ ইস্যু দিয়ে দিতে হবে। এবার যদি কারো আধার কার্ড থাকে তাহলে সে এখানে আধার কার্ড নাম্বার দেবে। বেশ, তারপরে নিজের এখানে পার্মানেন্ট ইমেল অ্যাড্রেস দিতে হবে। ইমেল অ্যাড্রেসে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে পুট করতে হবে। এরপরে কিন্তু প্রত্যেককে নিজের নিজের মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। মোবাইলে যেটা ওটিপি আসবে সেটা এখানে পুট করতে হবে। তারপরে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে।
পাসওয়ার্ড অবশ্যই ক্যাপিটাল, স্মল, স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার দিয়ে করবে তোমরা, যাতে সহজে এটাকে কিন্তু ডিকোড না করা যায়। তারপর এখানে স্পেশাল যে ক্যাপচা রয়েছে সেটা এখানে দিতে হবে, দিয়ে তারপরে তোমরা একবার এখানে রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবে। তারপর এখানে সাইন ইনটু ইওর অ্যাকাউন্ট এই পেজটাই, এখানে নিজের ইমেল আইডি বা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড, তারপরে নিচের দিকে রয়েছে ক্যাপচা, এটি দিয়ে দিলেই তোমার অ্যাকাউন্টটি কিন্তু খুলে যাবে। খুলে গেছে আমাদের পোর্টাল, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। চলে আসবো আমরা নিচের দিকে। নিচের দিকে এসেই আমরা এখানে দেখতে পাবো অনলাইন অ্যাপ্লিকেশন, সেখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করাতেই আমরা নিচের দিকে আসব, তারপর আমরা এখানে কিন্তু ক্লিক করে দেবো। ক্লিক করে দিলাম, তারপরে আমরা কিন্তু নেক্সটে ক্লিক করে দেবো। তারপরে এরকম একটা পেজ আসবে, দিয়ে নিচের দিকে নামবে। নিচের দিকে নামলেই তোমাদেরকে এখানে বলা হয়েছে যে ম্যারিটাল স্ট্যাটাস, এখানে ম্যারিড হলে ম্যারিড লিখবে, আনম্যারিড হলে তোমরা সবাই আনম্যারিড লিখবে। এটা নিজের অ্যাকর্ডিং দিয়ে দিতে হবে। তারপর এখানে বলেছে রিলিজিয়ান, অর্থাৎ তুমি নিজের কোন রিলিজিয়নের মধ্যে পড়ো, তোমার ধর্ম কি, এটা এখানে নিজের অ্যাকর্ডিং দিয়ে দিতে হবে। তারপরে বলেছে মাদার টাং, তোমার মাতৃভাষা কি, যেটা পাঞ্জাবি, উড়িয়া, নেপালি, বাংলা, এটা নিজের অ্যাকর্ডিং দিয়ে দিতে হবে। তারপরে বলেছে স্পেসিফাই ইওর মাদার টাং, তোমার মাতৃভাষাটা স্পেসিফাই করে এখানে কিন্তু লিখতে হবে। তারপর হচ্ছে তুমি কোন ভাষায় পরীক্ষা দেবে, তোমার এখানে কিন্তু ভাষা চুজ করার অপশন রয়েছে, তুমি এখানে নিজের অ্যাকর্ডিং কিন্তু সিলেক্ট করে নিতে পারবে। তারপরে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে যে পার্মানেন্ট ভিজিবল মার্ক অফ আইডেন্টিফিকেশন, অর্থাৎ তোমার মুখে বা তোমার শরীরে কোনো কাটা, পোড়া, জ্বলা বা কোনো মোল বা তীরের দাগ রয়েছে কিনা সেটা এখানে দিতে হবে। ঠিক একই জিনিস এখানেও দিতে হবে। তারপরে বলেছে কমিউনিটি, তুমি আনরিজার্ভড হলে ইউআর তোমাকে দিতে হবে, তুমি এসসি হলে এসসি দিতে হবে, এসটি হলে এসটি দিতে হবে। এটা এখানে নিজের অ্যাকর্ডিং তোমরা সিলেক্ট করে নিও। তারপরে তোমাকে এখানে দিয়ে দিতে হবে তোমার স্টেট, তোমার ডিস্ট্রিক্ট, তোমার এখানে অ্যাড্রেস দিয়ে দিতে হবে। সেটা দেওয়ার পরে তোমাকে তারপরে তোমার গ্রামের নাম, তোমার পিনকোড দিয়ে দিতে হবে। তারপরে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস এবং তোমার প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে তোমাকে ক্লিক করতে হবে। তারপরে তোমাকে কিন্তু এখানে একটা জায়গায় ক্লিক করতে হবে, তারপর সেভ অ্যান্ড নেক্সট, তারপর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করতে হবে তোমাদের সবাইকে, সেভ নেক্সট। তারপরে বন্ধুরা এরকম একটা পেজ আসবে, দিয়ে নিচের দিকে নামলে তোমরা দেখতে পাবে এখানে পার্সোনাল ডিটেলস রয়েছে, আদার ডিটেলস রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে, আপলোড প্রোফাইল রয়েছে এবং প্রেফারেন্স আর কিছু একটা লেখা রয়েছে। এখানে বলা হয়েছে এক্স সার্ভিসম্যান, তুমি এক্স সার্ভিসম্যান হলে এস দেবে, না থাকলে না দেবে। তারপরে বলা হয়েছে আর ইউ পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, অর্থাৎ তুমি পিএইচ আসো কিনা, এস হলে এস দেবে, নো হলে নো দেবে। তুমি যদি এস হও তাহলে এখানে এস করতে হবে, নাহলে না করতে হবে। তারপরে বলছে আর ইউ ইবিসি সার্টিফিকেট হোল্ডার, তোমার যদি ইবিসি সার্টিফিকেট থাকে তাহলে এস করবে, না থাকলে তুমি কিন্তু এখানে নো করে দেবে। এবারে বলেছে এখানে আর ইউ অ্যান এমপ্লয়ি অফ গভর্নমেন্ট রেলওয়েজ, তুমি যদি রেলওয়ের আন্ডারে চাকরি করো তাহলে তোমাকে এখানে ইয়েস করতে হবে, নইলে তোমাকে নো করতে হবে। এবার বলেছে তারপরে এখানে বলেছে যে আর ইউ এ কোর্স কমপ্লিটেড অ্যাপ্রেন্টিস, এটা ইয়েস হলে তুমি ইয়েস করবে, না হলে তুমি নো করবে। তারপরে বলা হয়েছে যে ব্যাংক ডিটেলস ফর রিফান্ড অফ ফি, অর্থাৎ এখানে গুরুত্বপূর্ণ লক্ষণীয় বিষয়, যদি কোনো ক্যান্ডিডেট পরীক্ষায় বসে বা ফর্ম ফিল আপ করে তার অ্যাপ্লিকেশন ফিস 400 টাকা, সেটা জেনারেলদের ক্ষেত্রে, এবং এসটি এসসি এবং ইডব্লিউএস এদের ক্ষেত্রে কিন্তু 250 টাকা করে নেওয়া হচ্ছিল। অর্থাৎ এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়টি বলা হয়েছে, সেটি হচ্ছে যে যদি কোনো ক্যান্ডিডেট পরীক্ষায় বসে তাহলে তাকে কিন্তু 400 টাকা রিফান্ড দেওয়া হবে এবং 100 টাকা পরীক্ষা কেটে নেওয়া হবে, এবং মহিলা পরীক্ষার্থীর ক্ষেত্রে এবং এসটি এসসিদের ক্ষেত্রে
টাকা যে চার্জ করা হয়েছে সেটা পরবর্তীকালে ফেরত দিয়ে দেওয়া হবে। তার জন্য এখানে যে তোমার অ্যাকাউন্টের যাবতীয় ডিটেলস এটা কিন্তু নিজেরটাই দেবে। যারা যারা সাইবার ক্যাফেতে যাবে এখানে কিন্তু সাবধান, সাইবার ক্যাফেতে যেতে হলে তোমরা তার নাম ঠিকানা বা ব্যাংকের ডিটেলস এখানে কিন্তু দিয়ে কিন্তু গন্ডগোল করবে, টাকাটা তার অ্যাকাউন্টে ঢুকবে। তাই এটা খুব সাবধানে এবং সতর্কভাবে এই কাজটা এখানে তোমরা করবে। এরপরে তুমি এরকমটা পেজ দেখতে পাবে, দিয়ে তোমাকে নিচের দিকে নামতে হবে। এই যে দেখতে পাচ্ছ এখানে ক্লিক হেয়ার টু ভেরিফাই, এখানে ক্লিক করতে গেলে তুমি দেখতে পাবে তুমি আগে কি কি লিখে এসছো, তুমি চাইলে সেটা ইজিট করতে পারো। তারপর তোমাকে নিচের দিকে নামতে হবে, যেটা যদি তোমার সেটা প্রয়োজন না পড়ে। এখানে লেখা রয়েছে ম্যাট্রিকুলেশন, তুমি কোন স্টেট থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো সেটা তোমাকে দিতে হবে, তোমার ডিস্ট্রিক্টের নাম দিতে হবে, তোমার বোর্ডের নাম দিতে হবে, বোর্ডের নাম দেওয়ার পরে তোমার পাসিং অফ ইয়ার দিতে হবে, আর এখানে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যেটা রোল নাম্বার লেখা রয়েছে সেটা তোমাকে দিতে হবে। আমি জাস্ট একটা লিখছি ডেমনস্ট্রেশন, অর্থাৎ ডেমোর জন্য, ডেমো দেখানোর কারণে। তোমরা সবাই নিজের অরিজিনালটাই কিন্তু এখানে পুট করবে, ঠিক আছে? তারপরে তুমি যদি আরো অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাড করতে চাও তোমাকে কি করতে হবে, তোমাকে এখানে অ্যাড বাটনে কিন্তু ক্লিক করতে হবে। এখানে করে দিচ্ছি অ্যাড বাটনে ক্লিক দিয়ে তুমি যদি এইচএস পাস বা সমতুল্য পরীক্ষায় পাস করে থাকো এখানে ক্লিক করতে হবে। তারপর তোমাকে যাবতীয় জিনিসগুলো এখানে দিয়ে দিতে হবে। ডিসিপ্লিনে লেখা রয়েছে যে তুমি, এখানে লেখা রয়েছে যে তুমি এইচএস পাস না ডিপ্লোমা না ওপেন ইউনিভার্সিটি থেকে এটা করেছো। তারপরে লেখা হয়েছে তুমি এটা কোন স্টেট থেকে করেছো, তোমার স্টেটের নাম দিতে হবে, তারপর সেই ইনস্টিটিউশনের তোমাকে জেলা দিতে হবে, তারপরে বোর্ডের নাম দিতে হবে, তারপরে তোমাকে এখানে বলেছে ইয়ার অফ পাসিং দিয়ে দিতে হবে। তো সবাই এখানে বন্ধুরা নিজের নিজের সুবিধার্থে বা যে যেখান থেকে করেছো সেটা অরিজিনালটা এখানে পুট করবে। আমি জাস্ট একটা দেখাচ্ছি ডেমো দেখানোর জন্য। তারপরে এরকমটা লিখে নেক্সট করে দিতে হবে। তারপরে এরকমটা পেজ আসবে, দিয়ে নিচের দিকে নামতে হবে, এখানে ফটো আপলোড করতে হবে, যেটা হবে 320 পিক্সেল, যার হাইট হবে এবং ওয়েট হবে মাত্র 220 পিক্সেল। এরপরে তোমাকে একটা সিগনেচার আপলোড করতে হবে, যেটা হবে 60 পিক্সেল এবং যার ওয়েট হবে 140 পিক্সেলের মধ্যে। দিয়ে তারপরে তোমাকে সেভ করতে হবে এবং নেক্সট করতে হবে। এখানে কয়েকটা বিষয়ে কথা বলা হয়েছে যে তোমাকে যে ফটোটা আপলোড করতে হবে সেটা অবশ্যই 70 কেবির মধ্যে যেন হয়। যে তোমাকে সেলফি ফটো কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে না, সেলফি ফটোগুলো কিন্তু এখানে চলবে না। তারপরে এখানে বলা হয়েছে যে কোনো ধরনের চশমা পরে কিন্তু ফটো দেওয়া যাবে না। একটা আর জিনিসের কথা বলে দিই, যে সমস্ত ফটোগুলো রিজেক্ট হয়েছে তার একটা লিস্ট দেখে নাও। এই ধরনের ফটোগুলো যদি কেউ দিয়ে থাকো তাহলে এই ধরনের ফটোগুলো রিজেক্ট হয়ে যাবে, দেখে নাও। এরকম ভাবে চশমা পরা ফটো বা এরকম ভাবে ফটো, এই ধরনের ফটো, এই ধরনের ফটো, এই ধরনের বা কেউ কার্টুন ক্যারেক্টারের টাইপের যদি ফটো করো বা কেউ গ্রুপ ফটো যদি তোলো এবং তোমাকে ফ্রন্টে রাখো, বা এরকম ধরনের ফটো যে চোখ বন্ধ করে রাখা রয়েছে বা ব্লার ধরনের ফটো, অর্ধেক কাটা ফটো, এরকম ধরনের ফটো যদি কেউ আপলোড করো তাহলে তার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। তার জন্য কিন্তু আরআরবি রেসপন্সিবল কোনোভাবে থাকবে না। তাই তোমাকে ফটো তুলতে হবে বেশ পরিষ্কারভাবে, বেশ ভদ্রভাবে। ফটো সিগনেচার করা আপলোড হয়ে গেলেই তোমরা এখানে সেভ এবং নেক্সট বাটনে ক্লিক করে দেবে, অর্থাৎ প্রথমে সেভ করবে তারপর নেক্সট করবে। একটি লক্ষণীয় বিষয়, যদি কারো ফটো আপলোড করতে সমস্যা হয় তাহলে অবশ্যই সে ফটোর ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করবে, অর্থাৎ ফটোর ব্যাকগ্রাউন্ড সাদা করে দেবে, তাহলে কিন্তু সহজেই ফটো আপলোড হয়ে যাবে। তারপরে এরকমটা পেজ আসবে, দিয়ে তোমরা এখানে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবে। তারপরে এরকম একটা পেজ তোমরা দেখতে পাবে, দিয়ে এখানে ফার্স্ট অপশনটাতে কিন্তু ক্লিক করাই থাকবে অলরেডি।
দিয়ে তোমাদের করতে হবে সেকেন্ড অপশানে কিন্তু ক্লিক করে দিতে হবে। তারপরে তুমি কোথা থেকে অ্যাপ্লাই করছো সেটা এখানে কিন্তু মেনশন করতে হবে। সেটা মেনশন করার পরে তোমরা যে ডান দিকের অপশানটা যে দেখছো প্রিভিউ অ্যাপ্লিকেশন, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করতে গেলেই এরকম একটা অপশান আসবে। তোমার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে কিন্তু টিক করতে হবে, দিয়ে সাবমিট করতে হবে। এখানে বলা হয়েছে একবার সাবমিট করা হয়ে গেলে তুমি কিন্তু আর কারেকশন করতে পারবে না। এবার চলে এসছে টাকা কাটানোর পেজ। এখানে যেহেতু আমি জেনারেল পোস্ট সিলেক্ট করেছিলাম, তাই আমাকে 500 টাকা কিন্তু পে করতে হবে। তারপরে এখানে পে নামে ক্লিক করতে হবে। পে নামে ক্লিক করলে কিন্তু এরকমটা অপশান আসবে, এখানে প্রসিড করে দিতে হবে। করে দিয়েছি প্রসিড। তারপরে চলে এসছে তুমি কিন্তু ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থেকেও টাকা কাটাতে পারবে। এরকম একটা পেজ চলে এসছে, তুমি দেখতেই পাচ্ছ। এখানে কার্ড নাম্বার দিতে হবে, এখানে কার্ডের হোল্ডারের নেম দিতে হবে, তারপরে এক্সপায়ারি ডেট দিতে হবে, ইয়ার দিতে হবে। তারপরে কার্ডের উল্টো পারে যে সিভিভি নাম্বার 3টা অক্ষরের থাকে, 3টা নাম্বারের থাকে, সেটা ওখানে পুট করতে হবে, দিয়ে পে নামে ক্লিক করতে হবে। তাছাড়া তুমি নেট ব্যাঙ্কিং বা ইউপিআই অ্যাপের মাধ্যমে কিন্তু টাকা কাটাতে পারো। এটা করতে গেলে তোমার কিন্তু ফর্ম ফিল আপ হয়ে যাবে। তুমি নেট ব্যাঙ্কিং থেকে টাকা কাটালে দেখে নাও কী কী ব্যাংকের লিস্ট এখানে রয়েছে। এই ব্যাঙ্কগুলোর মাধ্যমে তুমি কিন্তু টাকা কাটাতে পারবে, দিয়ে তোমাকে পে নামে ক্লিক করতে হবে। তাছাড়া তুমি কিউআর কোডের মাধ্যমে বা ইউপিআই এর মাধ্যমে টাকা কাটাতে পারবে এখানে। এই জিনিসটা কিন্তু খুব সাবধানে করতে হবে। চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি পেতে হলে বা জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। ধন্যবাদ বন্ধুরা।